আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। আজকে আমরা শুরু করলাম অনুক্রম ধারার ৮ নম্বর অঙ্ক। একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় এবং দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তম পদের সমান। ক, সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। খ বলছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। গ, গুণোত্তর ধারাটির ১০তম পদ পাহাদার ১২০ হলে এ ও ডি এর মান নির্ণয় করো। আমরা ক নাম্বার শুরু করি। সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তৃতীয় পদ এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি সমান এ প্লাস 2 থেকে 1 বিয়োগ থেকে 1 এর সাথে দ্বিগুণ দিলে হয় ডি। দশম পদ এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি সমান এ প্লাস 9ডি। গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত সমান আর। এনতম পদ সমান এ আর এন মাইনাস 1। অতএব চতুর্থ পদ এ আর 4 মাইনাস 1 ইকুয়াল টু এ আর 3। সপ্তম পদ এ আর 7 মাইনাস 1 সমান এ আর টু দি পাওয়ার 6। শর্ত মতে এ প্লাস ডি ইকুয়াল টু এ আর কিউব। আমার বলে দিছে যে দ্বিতীয় পদ হবে চতুর্থ পদের সমান আর দশম পদ হবে সপ্তম পদের সমান। এ প্লাস 9ডি ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 6। ক হতে পাই এ প্লাস ডি ইকুয়াল এ আর কিউব। সমীকরণ 1। এ প্লাস 9ডি ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 6। সমীকরণ 2। এখন আমি 1 নং সমীকরণকে 9 দ্বারা গুণ করব, এই কারণ এখানে 9ডি আছে, তাই এখানে 9ডি মিলাবো আমি। তাহলে 9a প্লাস 9d ইকুয়াল টু
9ar কিউব। আমরা 2 নম্বর সমীকরণকে অপরিবর্তিত রাখবো। তো সেক্ষেত্রে আমরা 2 গুণ 1 লিখলেই হয়, কোনো পরিবর্তন হবে না। a প্লাস 9d ইকুয়াল ar⁶। আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি নিচের রাশি চিহ্ন চেঞ্জ হয়, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস। তাহলে এখানে আমার 9টা এ থেকে একটাই বাদ গেলে থাকবে 8a, এই 90 বাদ হয়ে যায় ইকুয়াল এখান থেকে আমার 9ar³ মাইনাস ar⁶, বা এখন আমি দেখলাম এখানে a আছে, এখানেও a আছে, এখানেও a আছে, আমরা উভয় পক্ষ থেকে a বাদ দিয়ে দেব, তার মানে a দ্বারা উভয় পক্ষকে ভাগ করে বামে থাকবে 8 ইকুয়াল এখান থেকে 9r³ মাইনাস r⁶, এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। বা এখন যদি আমরা এটা বামে নিয়ে আসি, এখানে আছে মাইনাস হবে প্লাস r⁶, এখানে আছে প্লাস হবে মাইনাস 9r³, আর এটা তো বামে আছি প্লাস 8, ডানে কিছুই থাকে না, ইকুয়াল টু 0। বা r⁶, আমরা এখন এটাকে মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করলে আমার এখন 8 আছে, এখানে 1 আছে, তো 8 এর সাথে 1 যোগ করলে হয় আমার 9, এখানে আমার 9ই আছে, তো মাইনাস 8r³ মাইনাস r³ অর্থাৎ 8টা মাইনাসের আর একটা মাইনাসের, মোট 9টা মাইনাসের, প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে আমি r³ কমন নিই, তাহলে এখান থেকে আমার r³ মাইনাস 8, মাইনাস এখান থেকে আমার 1 কমন যায়, তারপর r³ মাইনাস 8 প্লাস হবে মাইনাস 8। এখন আমি দেখলাম এখানে r³ মাইনাস 8, এখানে আছে আমার r³ মাইনাস 8, তা r³ মাইনাস 8 r³ মাইনাস 8 মিলে গেছে, একটা হবে r³ মাইনাস 8, আর বাকি থাকে r³ মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমরা জানি কতগুলো রাশির গুণফল শূন্য হলে ওরা প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হয়। আমাদের দেখেন দুইটা রাশির গুণফল শূন্য, r³ মাইনাস 8 এবং r³ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হবে। হয় r³ মাইনাস 8 ইকুয়াল টু 0, অথবা r³ মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে r এর মানটা বের করবো, বা r³ ইকুয়াল টু 8 কে পক্ষান্তর করলাম, বা r³ ইকুয়াল টু 2³। এখন উভয় থেকে যদি আমি কিউব বাদ দিয়ে দেই, অতএব r ইকুয়াল টু আসবে আমার 2। একই রকম ভাবে, বা এখানে আমি যদি লিখি r³ ইকুয়াল টু 1, অনরূপ মানে একটা কিউব আছে, তো উভয় থেকে কিউব বাদ দিয়ে দিলে আমার r ইকুয়াল টু হয় 1। তো r ইকুয়াল টু 1 আমাদের গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ অনুপাত 1 হলে তার দুর্ভোগ ধারা ওই ধারার প্রত্যেকটি পদ একই হয়।
অতএব আমরা আর লিখতে পারি সাধারণ অনুপাত আর সমান 2। এটি আমাদের অ্যান্সার। গ নাম্বার, দেওয়া আছে গুণোত্তর ধারার দশম পদ সমান 5120, বা আমরা দশম পদ গুণিতের সূত্র জানি এ আর 10 - 1 = 5120, বা আমরা এখন এ লিখে দিই ইন্টু আর, আর এর মান আমরা হয়ে পেয়েছি 2, সাধারণ অনুপাত আমরা 2 লিখে দিই, আর 10 থেকে 1 বাদ দিয়ে থাকে 9 = 5120। এখানে লিখতে পারি আমরা খ হতে প্রাপ্ত r = 2, বা a = 5120। এখানে যদি 2 টু দি পাওয়ার 9, এটাকে আমি ভাগে নিয়ে যাই 2 টু দি পাওয়ার 9, বা a = 2 টু দি পাওয়ার 9 কে যদি ভাঙাই তাহলে 512 হবে, আর এখানে উপর থেকে 5120। অতএব আমার a = আসবে, যদি 512 দ্বারা 512 কে ভাগ করি তাহলে 1 আসবে, 1 সাথে একটা 0 আসবে, আমি লিখতে পারি 10। খ হতে পাই a + d = ar3, বা যদি আমি এখন d লিখি সমান ar3 - a, এটাকে আমি পক্ষান্তর করছি, এখন আমি মান বসিয়ে দিই সমান a এর মান আমার আছে 10, এখানে 10 পেয়েছি, ইন্টু আর এর মান আছে 2, তার উপরে কিউব -10 সমান, এখন আমি যদি এটা গুণ করি 10 × 2 কে কিউব করলে হয় 8 -10, তাহলে আমার আসে 8 × 10 = 80 -10 = 70। এখন আমরা অতএব এর মান পেলাম 10 এবং d = 70। এটি আমাদের অ্যান্সার। ঘ নম্বর অঙ্ক বলছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। গ হতে পাই a = 10 এবং d = 70। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × 2a plus n - 1 × d। অতএব আমাদের চেয়েছে 20টি পদের সমষ্টি, প্রথম 20টি পদের সমষ্টি S20 = যেখানে n আছে সেখানে আবার 20 / 2 × 2 × a এর মান আমাদের 10 প্লাস
20 n এর জায়গায় -1 ইন্টু ডি মানে 70 সমান, এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের আসবে 10। এখানে 2 দ্বারা 10 কে গুণ করলে হয় 20 প্লাস এখান থেকে 19 ইন্টু 70 সমান 10 20 প্লাস 19 এর সাথে যদি 70 গুণ করি তাহলে আমাদের আসবে 1330 সমান, যদি আমি এখানে এটা যোগ করি এবং তার সাথে 10 গুণ করি তাহলে আমি ভেঙে করে দিই গুণ 13 এখানে যোগ করলে হবে 50, তাহলে আমাদের আসবে 13500, এটাই আমাদের অ্যান্সার।